মূলত যারা বিনা কারণে রাস্তাঘাটে খুন হচ্ছে, কিংবা আমাদের মা বোন যারা, তাদের জীবনের কোনো সেফটি নাই, তারা হচ্ছে যেখানে সেখানে কোনো কাজের জন্য তারা বের হতে পারছে না, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তো মূলত আমাদের আজকের এই মানববন্ধনটা হচ্ছে যারা ধর্ষিত হচ্ছে এবং যারা যারা বিনা কারণে খুন হচ্ছে, এই যারা খুনিদের এবং ধর্ষকদের, এদের বিরোধিতা করার জন্য আমাদের আজকের এই মানববন্ধনটা। এবং আমরা যারা স্টুডেন্টস আছে আমাদের, তারা সবাই আজকের এই মানববন্ধনটা প্রস্তুত করেছে এবং তারা আজকে আমাদের এই মানববন্ধনটা উপস্থাপনা করছে। ধর্ষণ, খুন, চাঁদাবাজি সহ যে সকল সন্ত্রাসী কার্যক্রম যে হারে বৃদ্ধি পেয়েছে, আমরা আসলে গলন্দবাসী আসলে শঙ্কিত। সেই সংখ্যা থেকে আমার সন্তান, আমার বোন যাতে সুন্দর একটি পরিবেশ পায়, সুন্দরভাবে রাস্তায় বের হতে পারে, তার বাক স্বাধীনতা যাতে ফিরে পায়, এই যে ছিনতাইকারী, ছিনতাইকারী, এদের হাত থেকে যেন গলন্দকে রক্ষা করা যায়, তার জন্য আমরা একটা মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। আমরা একটা স্মারকলিপি জমা প্রদান করেছি ইওনো বরাবর, এবং ইওনো মহোদয়কে আমরা বলেছি যে যদি আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা বাহিনী যদি কম থাকে, অপ্রতুল থাকে, তাহলে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য প্রস্তুত আছি। উনি আমাদের কাছে প্রত্যেক এলাকা ভিত্তিক 10 জনের নাম চেয়েছেন। আমরা আশ্বস্ত করেছি যে আমরা যে নাগরিক রয়েছি, এই নাগরিকরা 10 জনের একটা করে প্রতিরোধ কমিটি গঠন করব এবং সারা গলন্দকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরাও আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব।